ধরেন একটা উদাহরণ দিই, দিয়ে আমরা আলোচনার যাই। হ্যাঁ, সময় হইব তো ইনশাল্লাহ। ধরেন একজন মা, আপনাদের মেধা গ্রামের একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তালিম করে, কথাবার্তা সুন্দর বলে। তিনি মনে চাইছে এই 6টা শাক খাওয়ার জন্য। ঢুকছে গিয়ে মরিচ খেত, ঢোকার পরে দেখেছে এত সুন্দর চটা শাকগুলা খুব সুন্দর করে ধরে 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 টুকাইতেছে। এই মুহূর্তে নামাজি তসবি টসবি পড়ে, নামাজ পড়ে, ভাবছে শয়তানিকা গারো গিয়া বইছে, এই বিডি চটা শাকের মাঝে মরিচ দিলে খুব মজা লাগে। কাঁচা মরিচ দিলে মজা লাগে না? দেখেন না, কাঁচা মরিচ দিলে চটা শাক যখন উঠাইতেছ, এই সদরুদ্দিনের মার ক্ষেত থেকে 4-5টা কাঁচামরিচ লই এলা, মন্ডারে ঘুরাই দিছে। আমরা শত্রু কাটা শয়তান, আমরা শত্রু কাটা আদুব্বুম মুবিন। শয়তান হইল মুমিনদের সবসময় পাশে লাগিয়ে থাকে। কথা কিন্তু খেয়াল করে শুনলেন। আমি প্রথমেই কইছি আমার কথাগুলা একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, মাঝে মাঝে একটু সুস্টার দেন। শয়তানে কয়েকটা মরিচ টরিচ লোয়াইলো, কইতেছে, এই বুড়া বেডি মা গো, আপনারা সবাই খেয়াল করে শুনলেন কথাগুলা। শাকের মাঝে কয়টা রসুনের পাতা, কয়টা পেঁয়াজের পাতা দিলে আর একটু ভালো লাগে। শয়তানে তারে কুচাইতেছে। ঢুকছে, রসুন আর পেঁয়াজ খেত। ঢুকার পরে দেখা যায় আরো সুন্দর সুন্দর শাকও টিপ দে, রসুন পাতার গুড়ার পাতাটা একটা টিপ দে। গুড়ার পাতাটা নিলে তো আর কিছু ক্ষতি হইত না। হ্যাঁ, পেঁয়াজ রসুন লইয়া মরিচ লইয়া সুন্দর করে খাইছে। খাওয়ার পরে ধরেন লোকটা মারা গেছে, 50,000 বছর হয়েছে মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? না আমার কথাটি আপনার কাছে ভালো লাগতেছে না? তো ভালো লাগলে শুনলেন, এটা তো সুরসার দিয়ে। 50,000 বছর পরে মিজানের পাল্লায় গিয়ে হাজির হলেন মহিলা। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি মেধা গ্রামের মধ্যে এমন একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকলকে দান সদকা করেছি, মাঝে মধ্যে তালিমে বসেছি, মানুষকে তালিম দিয়েছি, মহিলাদেরকে তালিম দিয়েছি, নামাজ শিক্ষা দিয়েছি, রোজা কিভাবে রাখতে হবে শিক্ষা দিয়েছি। আল্লাহ, আজকের এই ময়দান থেকে তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন সহজভাবে তোমার জান্নাতে যাইতে পারি। আল্লাহ কহ, তোমার মতো এত সুন্দর একজন মহিলা যদি জান্নাতে না দেয় তাহলে কারে দেন? আপনারা কিন্তু ওয়াজ মনে রাখেন, মালিক বিন দিনারের কথা কইছিলাম, পরে আপনারা জিজ্ঞাম। আল্লাহ কহ, ঠিক আছে, এই আমার বান্দি, তোমাকে জান্নাতে দেওয়ার জন্য আমি রাজি। তুমি যেহেতু এত ভালো ভালো কাজ করেছ, তোমাকে জান্নাতে দিব, তুমি জান্নাতে যাও। আল্লাহ পাক দেখাই দিলেন, যাও এই রাস্তা, তুমি জান্নাতে যাও। যখন জান্নাতের দিকে রওনা দিল, ফাঁসে দিয়ে আরেকজনে টান্দা ধরল, ফাঁসে দিয়ে আরেকজনে টান্দা ধরছে। কারা গো তুমি? তোমার বাড়ির পাশে আমি সদরুদ্দিনের মা। তুমি কই যাও? আমি জান্নাতে যাইবার লেগে আল্লাহ কইছে, জান্নাতে যাইতাম। জান্নাতে যে যাইবা, আমার মরিচের দাম, পেঁয়াজ রসুনের পাতার দাম দিয়া যাও। এটা কি তা কও? কোন দিন তোমার পেঁয়াজের পাতা রসুনের পাতা খাইছি, মরিচ খাইছি? ডাহা মিশা কথা কইতাছ তুমি। দুনিয়া তো মিশা, পরকালও মিশা। দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহ কইতাছে, এই মহিলারা, দুইজনে ঝগড়া লাগছে করে, আল্লাহ আমার পেঁয়াজের পাতা আর মরিচের দাম দিয়ে যেতে কও, এরপরে জান্নাতে যেতে কও। তা আল্লাহ কইতাছে, কি গো কালামানিকের মা, তুমি কি পেঁয়াজের পাতা মরিচ টরিচ খাইছ? না আল্লাহ, এসা কথা, এটা মিশা কথা। তার পেঁয়াজের পাতা আর মরিচের দাম খেতে করে। আল্লাহ খাইছে, এটা তো প্রমাণ আছে। কি প্রমাণ আছে? তুমি সাক্ষী দাও। আল্লাহ, তোমার কাছে তো প্রমাণ আছে। এখনের যুগে যে মোবাইল বার হয়েছে, এরপরে আপনার ফেসবুক বার হয়েছে, এরপরে আপনার ভিডিও করে দেয়া সাইরা সারা বিশ্বের মানুষ দেখে, দেখে না?
দেখে আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলে, ও মহিলা, তোমার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ। প্রমাণ মাবুদ তুমি তো প্রমাণ দিয়েছ। মানুষের মোবাইল, মানুষের কম্পিউটার তৈরি করছে হাজার হাজার বছর পরে, আর তুমি কম্পিউটার রেকর্ডিং তৈরি করেছো, ভিডিও তৈরি করেছো মানুষ সৃষ্টির আগে। কারণ তুমি বলেছ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন, তুমি তো বলেছো কিরামান কাতিবিন, মানুষ সৃষ্টি করার পরে দুইজন ফেরেশতা তাদের দুই কাঁধের মধ্যে দিয়ে দিয়েছ পারাদার হিসাবে। রব্বুল আলামিন, তোমার কিরামান কাতিবিন কোথায়? তোমার রেকর্ড কোথায়? তোমার রেকর্ডগুলো তুমি হাজির করো। আল্লাহ কই, বান্দি তুমি তো আমার আসল কথা মনে করে দিছস। সুবহানাল্লাহ কইতেন না? রব্বুল আলামিন ডাক দি বলবে, কিরামান কাতিবিন, ওই যে মহিলা শাক উঠাইছিল মরিচ ক্ষেত থেকে, পেঁয়াজের ক্ষেতের থেকে যে চটা শাক উঠাইছিল, ওই কম্পিউটার থেকে রেকর্ড থেকে তার রেকর্ডটা একটু বড় পর্দার মধ্যে ছেড়ে দাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাসার উপায় আসেনি। বড় পর্দার মধ্যে যখন ছেড়ে দিল, দেখা যায় বৃদ্ধ মহিলাটা আস্তে 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 পেঁয়াজ খেতে ঢুকছে, মরিচ খেতে ঢুকছে, মরিচও পারতেছে, শাকও পারতেছে, হাতটা টিপ দিছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ সদরুদ্দিনের মা, এই যে হাত দিয়া যে মরিচ গোলা পারতেছে এলাকাটা, আল্লাহ আমার যে দেয়া যা, তোমার দেয়া যা। এমনি একটু পরে টান দাও, ভিডিওটা একটু সামনে নিয়ে যাও। ভিডিও একটু সামনে নেওয়ার পরে দেখা যায় পেঁয়াজ রসুন খেতে ঢুকছে, পেঁয়াজের পাতা পারতেছে চিমড়ে দিয়ে সুন্দর কইরা। ডাক দে বলে, আল্লাহর বান্দি, কে রে পেঁয়াজের পাতাগুলা পারতেছে? আমি তো। আল্লাহ ডাক দে বলে, ও মহিলা, তাহলে কি প্রমাণ হয়েছে তুমি যে এই জিনিস খাইছো? জি আল্লাহ খাইছি। ওই যে পেঁয়াজের মালিক, মরিচের মালিক মহিলাকে ডাক দে বলে, কি চাও তুমি? এই জিনিসের জন্য কি চাও? এর বিনিময়ে কি চাও? আল্লাহ গো, তুমি তো বলেছো কোরআনের মধ্যে, জাররাতুন খাইরাইয়ারা জাররাতুন শাররাইয়ারা, জাররা জাররা পরিমাণ আপনি হিসাব নেবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাসেন না মিয়া, সারতো না আল্লাহ। জাররাতুন খাইরাইয়ারা জাররাতুন শাররাইয়ারা, জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে হিসাব দিয়ে মিজানের পাল্লায় উঠে এরপরে আপনাকে যেতে হবে জান্নাতে।